This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আসানসোলের ছবি আপনাদের দেখাচ্ছি। দিন গড়িয়ে সন্ধে নতুন করে আবারও উত্তপ্ত হয়েছে আসানসোল। ভগৎ সিং মোড় অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি। ফর্ম 7 জমা নিয়ে দিনভর উত্তপ্ত থাকে শিল্পাঞ্চল। আমার সহকর্মী চন্দ্রশেখর এই মুহূর্তে রয়েছেন। চন্দ্রশেখর, আবারও নতুন করে উত্তপ্ত, কি কারণে এই মুহূর্তে পরিস্থিতি কি, আমি সার্বিকভাবে জানতে চাইবো কি বলছেন তারা, কি তাদের আগামী কর্মসূচি? দেখো আসানসোলে এসডিও অফিসে যে সকাল থেকে যে ধুন্ধুমা শুরু হয়েছিল, সংঘর্ষ শুরু হয়েছিল, ফর্ম 7 কেড়ে নিয়ে তাতে আগুনে পুড়িয়ে দেওয়ার যে অভিযোগ ছিল, সেই অভিযোগের প্রেক্ষিতে দিনভর থানার সামনে অগ্নিমিত্রা পাল সহ বিজেপি জেলা নেতৃত্ব থানার সামনে তারা দুপুরের পর থেকে বিক্ষোভ দেখাতে শুরু করেন, পথ অবরোধ শুরু করেন। সন্ধে গড়িয়ে সেই জায়গা পরিবর্তিত হয়ে এখন আসানসোল ভগৎ সিং মোড়ে আমরা দেখতে পাচ্ছি পথ অবরোধ চলছে। এটি জিটি রোড এবং চৌমাথা মোড়। এখানে বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের মাঝে মাঝে দফায় দফায় কিন্তু বিবাদ বাড়ছে। পুলিশ চেষ্টা করছে ফোর্সফুলি কখনো কখনো এই অবরোধ তুলে দেওয়ার, আর তখনই অশান্তি বাঁধছে। তুমি গোটা ভগৎ সিং এলাকাটি দেখো, কার্যত বিজেপি কর্মীরা এখানে চারিদিকে ঘিরে রেখেছেন এবং চারিদিকে পুলিশের ব্যারিকেডও এখন উল্টে ফেলা হয়েছে এবং এখান থেকেই ঝামেলা, সংঘর্ষ। গোটা ভগৎ সিং মোড়ের এই প্রান্ত থেকে ন্যাশনাল হাইওয়ে 19 নম্বর যাওয়া যায় সেই সড়ক পর্যন্ত অবরোধ। এবং এখানে আমরা দেখাবো যারা উচ্চ নেতৃত্ব রয়েছেন তাদের অগ্নিমিত্রা পালচ, তারা কিন্তু এখানে বসে আছেন এবং পথের মধ্যেই বসে আছেন। আমরা অগ্নিমিত্রা পাল এখানে রয়েছেন, তিনি ফোনে কথা বলছেন। আমরা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের কাছে যাচ্ছি যে এখনও পর্যন্ত আপনাদের অবরোধ কিভাবে চলছে, কেন আমাদের বাড়াতে হবে? আমাদের যে দুজনকে আটক করেছে তাদেরকে এখনো পর্যন্ত ছাড়া হয়নি। তাদেরকে মারলো, তাদের শ্লীলতাহানি হলো, তাদের উপর অত্যাচার হলো, নিগ্রহ হলো, তারপরে তাদেরকে আটকে রাখলো। আমাদের ফর্ম 7 এসডিও অফিসের ভিতরে জ্বালানো হলো, তৃণমূলের যারা জ্বালালো তাদের কাউকে অ্যারেস্ট করলো না। আমাদের ছেলেদের যারা মার খেলো তাদেরকে অ্যারেস্ট করে আটকে রেখেছে। এখনো পর্যন্ত পুলিশ বলছে আমরা চিন্তা করছি, তাদেরকে সকালে কেস দিয়ে পাঠাবো। আমাদেরকেও অ্যারেস্ট করতে হবে, যদি ওদের দুজনকে ছাড়তে হবে, নাহলে আমরাও অ্যারেস্ট হবো। সবাই আমরা গিয়ে গ্রেপ্তার হবো, ভিতরে গিয়ে আমরা বসবো। তুমি বুঝতে পারছো, এখানে বিজেপির রাজ্য নেতৃত্ব, রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় যেমন রয়েছেন, এখানে আমরা অগ্নিমিত্রা পালকেও দেখতে পাচ্ছি। তিনি রাজ্যের যে নেতৃত্ব বা সেন্ট্রাল নেতৃত্ব তার সঙ্গে কথা বলছেন এবং এখানে ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে সকালে ঘটনার প্রেক্ষিতে। তাদেরকে কেন গ্রেপ্তার করা হয়েছে তা তারা অভিযোগ করছেন এবং যতক্ষণ না ছাড়া হবে ততক্ষণ তারা এই পথ অবরোধ চালিয়ে যাবেন। কার্যত আসানসোল শহর কিন্তু অবরুদ্ধ হয়ে পড়েছে। একদিকে পুলিশ প্রশাসন, অন্যদিকে তার পাশাপাশি যেখানে যাচ্ছি দেখছি বিচ্ছিন্ন ঘটনা ঘটছে এবং এখন কিন্তু বিবাদে জড়িয়ে গেছে বিজেপি কর্মীরা পথচারীদের সঙ্গে এবং পুলিশও রয়েছে। এই মুহূর্তে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি তুমি দেখতে পাচ্ছ। একবার শুনবো পথ অবরোধ, একবার শুনবো কি কি কথোপকথন চলছে তাদের মধ্যে, একবার শুনবো। কি নিয়ে চলছে আরেকবার চেষ্টা করবো অগ্নিমিত্রা পালের কাছে যাওয়ার। বক্তব্য আমরা একদমই তুমি চেষ্টা করো অগ্নিমিত্রা পাল তিনি কি বলেন আমরা শুনবো। দিন গড়িয়ে সন্ধে নতুন করে আবার উত্তপ্ত হয়েছে আসানসোল। সন্ধ্যা হয়ে গেল, এখনো রাস্তায় আছে। আমাদের দুজন কার্যকর্তা যাকে তৃণমূল মেরেছে, ফর্ম ছিনিয়ে নিয়ে পুড়িয়ে দিয়েছে আমাদের ফর্ম 7, মহিলাদের সাথে শ্লীলতাহানি হচ্ছে, তাদেরকে ডিটেন করে রেখেছে এখানকার আসানসোলের পুলিশ। তাদেরকে ছাড়ুন, আমরা রাস্তা ছাড়বো। তাদেরকে যদি না ছাড়েন তাহলে আমাদের এই 200 জন কার্যকর্তা রয়েছে, আমাদেরকে অ্যারেস্ট করুন, আমরা রাস্তা ছাড়বো না। অনেক অসভ্যতামি হয়েছে মমতা ব্যানার্জি, অনেক পুলিশকে লেলিয়ে দেওয়া হয়েছে, আর নয়। ইট মারবেন, পাটকেল মারবো, একদম টিট ফর ট্যাট জবাব দেবো আমরা। আর সেই কারণে যত রাত হোক, যদি না ছাড়েন আমাদের দুজন কার্যকর্তাকে, আমরা রাস্তা ছাড়বো না। অগ্নিমিত্রা পাল স্পষ্ট বললেন যে যতক্ষণ না তাদেরকে ছাড়া হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন তাদের চলতে থাকবে এবং কার্যত পুলিশের সঙ্গে কিন্তু দফায় দফায় আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত সংঘর্ষ ঘটছে। কখনো যখন পুলিশ চেষ্টা করছেন ব্যারিকেড তুলে দেওয়ার, তখন কিন্তু ঝামেলা বিবাদ বাড়ছে একদম। এবং তারা বলছেন যে তাদের আটকে রাখা তাদের 2 কার্যকর্তাকে না ছাড়লে তারা পথ ছাড়বেন না। এই মুহূর্তে আমরা সেই ছবি আপনাদের দেখাচ্ছি আরও একবার। দিন গড়িয়ে সন্ধে নতুন করে আবার উত্তপ্ত হয়ে উঠেছে আসানসোল। ভগৎ সিং মোড় অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির
নেতৃত্ব, কর্মী সমর্থকরা, পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি। ফর্ম 7 জমা দেওয়াকে কেন্দ্র করে দিনভর উত্তপ্ত শিল্পাঞ্চল। বিজেপির 2 জন কার্যকর্তাকে আটক করা হয়েছে। তাদেরকে যতক্ষণ না ছাড়া হবে ততক্ষণ তারা পথ ছাড়বেন না বলে সরাসরি জানালেন অগ্নিমিত্রা পাল এবং অন্যান্য বিজেপি নেতৃত্ব।